আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে নিয়মিত অনুষ্ঠান নেকির দাওয়াতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ ইনশাআল্লাহ আযজাওয়াজাল আমাদের নিয়মিত অনুষ্ঠান নেকির দাওয়াতে যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ হবে, ইমাম আহলে সুন্নাত ও নেকির দাওয়াত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার উপাধি হলো আলা হযরত। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার নেকির দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, তিনি কিভাবে নেকির দাওয়াত পেশ করতেন এবং নেকির দাওয়াতের তরিকা কী ছিল, ইনশাআল্লাহ আযজাওয়াজাল আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগের সাথে শোনার তৌফিক দান করুক। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন মুহাব্বতের সাথে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি কতই সৌভাগ্যবান যে প্রতিদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য হাসিল করেন এবং কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। তা আসুন আমরা নিয়ত করি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 4th শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং বিশেষ করে তিনি এমন আশিক রসুল ছিলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত রসুল যারা তাদেরকে মহব্বত করতেন। তা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বরকতময় দরবারে একজন নবীজির বংশধর উপস্থিত হলেন। তো যিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে নবীজির বংশধর উপস্থিত হলেন, ওই সৈয়দ সাহেবের হাতের মধ্যে স্বর্ণের আংটি ছিল। তো যারা বা আমল আলিমে দিন হয়ে থাকেন, এদের একটা অভ্যাস হলো তারা মানুষদেরকে, যখন কোনো মানুষ সুন্নত বিরোধী কাজ করে থাকে তখন তাদেরকে নেকির দাওয়াত দিয়ে থাকেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সুন্নত বিরোধী কাজ করতেছে, শরীয়ত বিরোধী কাজ করে যাচ্ছে, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাথে সাথে ওই ব্যক্তিকে দাওয়াত পেশ করতেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ সাহেবের খুবই সম্মান করতেন। তখন তিনি বলতে লাগলেন, ওহে আমার শ্রদ্ধাভাজন, আপনি আংটিটি দিলে বড় মেহেরবানি হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কাছে যে আংটিটি ছিল সেটা চাইলেন। তো যেহেতু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তখনকার যুগের মুজাদ্দিদ এবং মহান ওলিয়ে কামিল ছিলেন, তো ইনার কথা কে অমান্য করতে পারেন। সঙ্গে সঙ্গে ওই সৈয়দ সাহেব নবীজির বংশধর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ওই আংটিটি তিনাকে নাজরানা হিসাবে পেশ করে দিলেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আংটি তিনি সৈয়দ সাহেব থেকে, অর্থাৎ নবীজির বংশধর থেকে যে আংটি তিনি নিয়েছেন, ওই আংটির সাথে কিছু স্বর্ণ সংযুক্ত করে ওই সৈয়দ সাহেব নবীজির বংশধরের স্ত্রীর জন্য গয়না বানিয়ে পাঠিয়ে দিলেন। ওই সৈয়দ সাহেবের স্ত্রীর জন্য গয়না বানিয়ে পাঠিয়ে দিলেন এবং তিনি সাথে সাথে একটি চিঠি লিখলেন যে স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম, স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম, কেবল মহিলারাই স্বর্ণ অলঙ্কারের হকদার। এই কথাটি তিনি কি লিখে পাঠালেন। তো প্রিয় ইসলামী ভাইরাম, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন
যে তিনার নেকির দাওয়াতের যে আন্দাজ, যে পদ্ধতি ছিল, তিনি চাইলে সরাসরি বলতে পারতেন যে যেভাবে আমরা বলে থাকি যে স্বর্ণের আংটি পরিধান করা হারাম, তিনি এভাবে বলতে পারতেন। কিন্তু না, যারা আওলাদ রসুল, যারা নবীজির বংশধর, তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, ওই সম্মান রেখেই তিনি খুবই এমন কৌশল অবলম্বন করলেন, এমন কৌশলে নেকির দাওয়াত পেশ করলেন। এই জিনিস থেকে যে আওলাদ রসুলদেরকে সম্মান করার যে মর্যাদা এবং নেকির দাওয়াত দেওয়ার যে পদ্ধতি আমরা শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যে সুন্দরভাবে উত্তম কৌশলের সাথে মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। তা আসুন আমরা যে স্বর্ণের আংটি পরিধান করা, পুরুষের বেলায় যে স্বর্ণের আংটি পরিধান করা, স্বর্ণের জিনিস ব্যবহার করার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পুরুষের জন্য যে স্বর্ণ ব্যবহার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা হাদিস শরীফ শ্রবণ করি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি লক্ষ্য করলেন, যে তার হাতের মধ্যে স্বর্ণের আংটি রয়েছে। তখন তিনি তার হাত থেকে তা খুলে ছুটে নিক্ষেপ করলেন, খুলে নিয়ে নিক্ষেপ করলেন আর ইরশাদ করলেন, কেউ কি আপন হাতে আগুনের কয়লা রাখে? কেউ কি আপন হাতে আগুনের কয়লা রাখে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন স্থান ত্যাগ করলেন, সেই স্থান থেকে চলে গেলেন, কেউ ওই লোকটিকে বলল, আংটিটি কুড়িয়ে নাও। যে কেউ পরামর্শ দিল যে তুমি ওই সেই আংটিটি নিয়ে নাও, তা অন্য কাজে আসবে, যদি তুমি ব্যবহার নাও করো তা অন্য কাজে আসবে। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যারা ছিলেন, তাদের ভিতরে ইশক কেমন ছিল, মহব্বতে রসুল কেমন ছিল, সেই জবাব দিল, আল্লাহর কসম, যে আংটি স্বয়ং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছে, আমি সেটি কখনো কুড়িয়ে নেব না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে প্রথমত এই হাদিস থেকে আমরা এই শিক্ষা আমরা হাসিল করতে পারি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার জন্য নিষেধ করতেন, সাহাবা একরাম সাথে সাথে সেই কাজ থেকে দূরে সরে যেতেন। তা আমাদেরকেও এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি পিতলের আংটি পরিহিত অবস্থায় ছিল, যার হাতের মধ্যে পিতলের আংটি ছিল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ব্যাপার কি? তোমার শরীর থেকে দেব দেবীর গন্ধ আসতেছে। তৎক্ষণাৎ সেই ব্যক্তি আংটিখানা ফেলে দিল। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, সে আংটিটি ফেলে দিল। এরপরে একটি লোহার আংটি পরিধান করে আসলো। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি ব্যাপার, তুমি যে জাহান্নামীদের অলংকার পরে রয়েছ? তো সে এটিও ফেলে দিল। এবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কিসের আংটি বানাবো? যে আমি কোন জিনিস দিয়ে আমি আংটি বানাতে পারি? তখন ইরশাদ করলেন, তুমি রূপার আংটি বানাবে। যদি আংটি বানাতে হয় রূপার আংটি বানাবে, আর এর পরিমাণ এক মিসকাল থেকে কম হবে, অর্থাৎ 4.5 মাসা থেকেও কি হবে, কম ওজনের হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আবার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম এই হাদিস শরীফ থেকে যে পিতলের আংটি পরিধান করা অথবা লোহার আংটি পরিধান করা, এটা হাদিস শরীফের মধ্যে নিষেধ রয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস অপছন্দ করতেন, সেই জিনিস আমি কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আমার রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, এবং আমার রসুল তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করে তা থেকে তোমরা দূরে সরে যাও। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোন জিনিস আমরা করব, কোন কাজ আমরা করব,
কোন কাজ থেকে আমরা দূরে থাকব, এর মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার জন্য বলবেন এবং যে কাজ থেকে নিষেধ বিরত থাকার জন্য বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা, এটার মধ্যেই মুক্তি রয়েছে। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজে আমরা যদি দেখি, আমাদের মুসলমান আজকে মুসলমান কাদের অনুসরণ করতে যাচ্ছে, মুসলমানদের অবস্থা কি? এমন কম মুসলমান পাওয়া যাবে যে জানে না স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ, কিন্তু তারপর আমরা পড়তে যাচ্ছি আনন্দ খুশি স্বর্ণের আংটি ব্যবহার করা। অসংখ্য মুসলমান পাওয়া যাবে যে শয়তানের ধোঁকায় পড়ে আমরা আমাদের হাতের মধ্যে আগুন ব্যবহার করতে যাচ্ছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিশেষ যে অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে, যেমন বিয়ে শাদীর অনুষ্ঠান, অনেক সময় আকিকার অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, এগুলা পুরুষদেরকে উপহার দেওয়া হয়। তো মুসলমান হিসাবে যদি কোনো ব্যক্তি আমাকে উপহার দেয় যে আমি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ওই কাজ, ওই জিনিস আমি কখনো গ্রহণ করতে পারি না। তো আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম, যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ম মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুক। তো আংটি ব্যবহারের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। আসুন কিছু আমরা মাদানী ফুল শ্রবণ করি। পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম, কেননা বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন। নাম্বার 2, অপ্রাপ্তবয়স্ক ছেলেকে স্বর্ণ রূপার অলংকার পরানো হারাম। যেই ব্যক্তি পরাবে সে গুনাহগার হবে। যেই ছেলে অপ্রাপ্তবয়স্ক তাকে এগুলা পরানো কি রয়েছে? নিষেধ রয়েছে। অনুরূপ ছেলেটির হাতে পায়ে প্রয়োজন ছাড়া মেহেদি দেওয়া নাজায়েজ, মহিলারা ব্যবহার করতে পারবে, কিন্তু ছেলেটিকে লাগিয়ে দিলে গুনাহগার হবে। যদি ওই শিশু যদি ছেলে হয় তাহলে তার হাতে পায়ে যে মেহেদি ব্যবহার করাবে সে গুনাহগার হবে। নাম্বার 3, লোহার আংটি জাহান্নামীদের অলংকার। নাম্বার 4, পুরুষদের জন্য সেইরূপ আংটি জায়েজ যেগুলা পুরুষেরা ব্যবহার করে থাকে, অর্থাৎ পুরুষদের জন্য ওই সকল আংটি জায়েজ যে সকল আংটি পুরুষেরা ব্যবহার করে থাকে। নাম্বার 6, ফাতরবিহীন আংটি পরিধান করা নাজায়েজ, কেননা এটি কোনো আংটি নয় বরং রিং। আজকে আমাদের সমাজে যে রিং যারা পরিধান করেন তাদের জানার প্রয়োজন যে আংটির মধ্যে ফাতর থাকবে না, যেটা রিং হিসাবে সাব্যস্ত হবে, সেটা পুরুষদের জন্য পরা হারাম, নিষেধ, নাজায়েজ। 6 নাম্বার, অনুরূপ পুরুষদের জন্য একাধিক আংটি পরিধান করা নাজায়েজ। এই আঙ্গুল একটা পরলাম, এই আঙ্গুল একটা পরিধান করে নিলাম, 2টা 3টা 4টা, একাধিক আংটি ব্যবহার করা নিষেধ। নাম্বার 7, আংটি পরিধান করা কেবল ওই সকল ব্যক্তিদের জন্য আংটি ব্যবহার করা সুন্নাত, বিশেষ করে কাজী, মুফতি, আলিম, ওলামা যারা ফতোয়া প্রদান করেন, এই সকল সম্মানিত ব্যক্তি যারা, ইনাদের জন্য আংটি ব্যবহার করা সুন্নাত রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আংটি ব্যবহার করার সময় এই নিয়ম পদ্ধতি মোতাবেক আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করুক। কিন্তু মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি রূপার আংটি ব্যবহার করতে হয়, যদি কোনো ব্যক্তি চায় যে আংটি ব্যবহার করবে, তো এটার পরিমাণ হবে 4.5 মাসা, অর্থাৎ 4 গ্রাম 374 মিলিগ্রাম হতে কম ওজনের ব্যবহার করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শরীয়ত মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ওনার কিতাব মালফুজাতে আলা হযরত এর প্রথম খণ্ডের মধ্যে রয়েছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো তিনি বলেন যে একজন সৈয়দ বংশের লোক আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট প্রায় আসা যাওয়া করতেন এবং তিনার দারিদ্রতার অভিযোগ পেশ করতেন, হাই হুতাশ করতেন দারিদ্রতা নিয়ে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সম্মানিত
সৈয়দ সাহেবকে নেকির দাওয়াত পেশ করলেন। তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কোনো নারীকে পিতা যদি তালাক দিয়ে থাকে, নারী কি তার পুত্রের জন্য হালাল হতে পারে? তো তিনি বললেন না। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, যার সন্তান আপনি, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নিজ চেহারার উপর হাত বুলিয়ে ইরশাদ করলেন, হে দুনিয়া, আমি তোমাকে এমনভাবে তালাক দিয়েছি যা থেকে কখনো ফিরা যায় না। অতঃপর সম্মানিত সৈয়দদের দারিদ্র কি কোনো আশ্চর্যের কথা? সৈয়দ সাহেব বললেন, আল্লাহ তাআলার শপথ, আমি মনে শান্তিদায়ক জবাব পেয়েছি। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই উত্তম কৌশলের মাধ্যমে তাকে যখন নেকি দাওয়াত পেশ করলেন, বুঝালেন, তখন তিনি বলেন যে আমি সুন্দর শান্তিদায়ক জবাব আমি পেয়েছি। এরপর তিনি আর কখনো দারিদ্রতার ব্যাপারে অভিযোগ করতেন না। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এভাবে প্রত্যেক মানুষের জন্য, যে কোনো মুসলমানের জন্য, যে অন্য মুসলমানের কাছে নিজের অভিযোগ পেশ করা, এটা কিন্তু আমাদের ইসলামী শরীয়তে অত ভালো বিষয় না। যে কোনো ব্যক্তি যদি অসহায় হয়ে যায়, যে ধনী ব্যক্তি, সে তাকে কিছু সহযোগিতা করবে। যে যদি কোনো ব্যক্তি জানতে পারে যে আমার এলাকাতে অমুক ব্যক্তি সে আর্থিকভাবে সে সমস্যার মধ্যে রয়েছে, আপনার তাকে সহযোগিতা করুন। কিন্তু যিনি সমস্যার মধ্যে রয়েছে তিনি নিজের থেকে সমস্যা পেশ যাতে না করে। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যদি কোনো ব্যক্তি আমাকে এই জিনিসের উপর জামানত দিতে পারবে, সে কখনো কারো কাছে কোনো কিছু চাইবে না, কারো কাছে কোনো কিছু চাইবে না, তাহলে আমি তার জন্য জান্নাতের জামানতদার হব। জান্নাতের জামানতদার হব। যদি কোনো ব্যক্তি কারো কাছে কোনো কিছু কি না চাইবে না, এটার জামানত দিতে পারবে। আসলেই এটা অবশ্যই এটা কঠিন বিষয়। আমরা তো কোনো কিছু মামুলি জিনিস প্রয়োজন তো কারো থেকে আমরা নিয়ে নিই, যে ভাই আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন। তো যতটুকু সম্ভব কারো থেকে না নিয়ে চলা, এটা সবচেয়ে উত্তম। এটা সবচেয়ে কি উত্তম হলো যে নিজের প্রয়োজনটা অন্যের কাছে খুলে না বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং যারা দারিদ্রতার মধ্যে থাকবে, যে দারিদ্রতা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। যেমন কোনো ব্যক্তি যদি ধনী হয়, টাকা পয়সা থাকে, সেটা তার জন্য নিয়ামত। আর যদি কোনো ব্যক্তি দারিদ্রতার মধ্যে থাকে, সেটাও তার জন্য নিয়ামত। তা আসুন আমরা এর ধারাবাহিকতায় যে দারিদ্রতার কিছু মাদানী ফুল আমরা হাসিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি যদি দারিদ্র অবস্থায় থাকে, এটা নিয়ামত হিসাবে আমরা গ্রহণ করি। যে যারা ধনী, যারা জান্নাতে যাবে, ওই ধনীদের থেকেও যারা দরিদ্র মানুষ যারা, তারা 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই সকল মুসলমান দারিদ্রতার কারণে তুচ্ছ মনে হয়। শুনুন, তাহলে বোঝা গেল যে ওই সকল ব্যক্তি সৌভাগ্যবান যারা অসহায় হবে, দুর্বল হবে, দারিদ্র হবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু ওই ব্যক্তি যে ধৈর্য ধারণ করবে, দারিদ্রতার অভিযোগ পেশ করবে না, ধৈর্য ধারণ করবে, ইবাদত বন্দেগী করবে, নেক আমল করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আরেকটি হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন জান্নাতকে পরিদর্শন করতে গেলাম, ওই জান্নাতীদের মধ্যে অধিকাংশ দেখলাম যারা দরিদ্র লোক, গরিব। তো তাদের জন্য কত সৌভাগ্যবান যে যারা আমরা গরিবী হালতের মধ্যে রয়েছি, এটা তো খুশির বিষয় যে অধিকাংশ গরিব এরা জান্নাতের মধ্যে যাবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থার মধ্যে রেখেছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আসলে প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন তখন আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থানে রেখেছে ওই অবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমার থেকে তো অসহায় মানুষ আরও রয়েছে। আমাদের অভ্যাস হলো আমরা উপরের দিকে তাকাই, আমার উপরে কে আছে, আমার উপরে কে, উপরের দিকে তাকায়। যখন আপনি উপরের দিকে তাকাবেন তখন আপনার ভিতরে আকাঙ্ক্ষা বাড়বে। আপনি ওই ব্যক্তির দিকে তাকান যে আল্লাহ তাআলা আপনাকে 2 বার খাওয়ার যে তৌফিক দিয়েছে। আবার এমন ব্যক্তি রয়েছে যে দিনে শুধু একবার খাচ্ছে। যখন আপনি তার দিকে তাকাবেন তখন আপনার ভিতরে শুকরিয়া আসবে যে আল্লাহ, যে তুমি তো অমুক থেকেও আমাকে ভালো অবস্থানে রেখেছো। আর যখন কোনো বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা বলেন যে আমি আমার ওই বান্দার জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। আমি আপনাদেরকে বলবো যে আমরা অভিযোগ পেশ না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থানে রেখেছে ওই অবস্থানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শুকরিয়া আদায় করব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন। তা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে তিনি এমন একজন আশিক রসুল ছিলেন যে আলহামদুলিল্লাহ তিনার নেকির দাওয়াত, তিনার কথাবার্তা চলাফেরার আন্দাজ এমন ছিল যে আলহামদুলিল্লাহ তিনি প্রত্যেকটি কাজে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তিনি জীবন যাপন করতেন। তা আলহামদুলিল্লাহ যে আশিকে আলা হযরত আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দাআমাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আলা হযরতকে মহব্বত করেন। আলা হযরত যেভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে মহব্বত করে, সেভাবে আমির আহলে সুন্নাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের যখন কোন আওলাদ রসুলকে দেখেন তখন তিনি সম্মানে দাঁড়িয়ে যান, তাদেরকে খুবই সম্মান করেন। যে এটাই তো আসলে নবীজির বংশধরের যে মহব্বত, যে জিনিসটা, এই জিনিসটা যখন আমার আপনার অন্তরের মধ্যে থাকবে তা আমার আপনার অন্তর ঈমান কি হবে, মজবুত হবে। আর ঈমান যখন মজবুত হবে তখন আপনি সকল কাজের মধ্যে আপনি সফলতা লাভ করতে পারবেন। তা আসুন আমরা কিছু যে হাদিসে মুবারাকা শ্রবণ করি যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত, আওলাদ রসুল যারা, নবীজির বংশধর যারা, তাদেরকে যে সম্মান, তাদেরকে কিভাবে সম্মান করা উচিত, তাদেরকে যদি কেউ যদি মহব্বত করে তা আল্লাহ রসুলও তাকে মহব্বত করেন এবং আল্লাহ তাআলাও তাকে মহব্বত করেন। আসুন আমরা কয়েকটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করো, তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করো, তিনি তোমাদেরকে তার নিয়ামত থেকে রিজিক দান করেছেন। এজন্য তোমরা আল্লাহ তাআলাকে কি করো, মহব্বত করো। আর আমাকে মহব্বত করো আল্লাহ তাআলাকে মহব্বত করার কারণে, যে তোমরা আমাকে মহব্বত করো যে আল্লাহ তাআলাকে মহব্বত করার কারণে, আর আমার বংশধরকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে। দেখেন, আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি কিন্তু নবীজির বংশধরকে মহব্বত না করি, তাহলে নবীজির মহব্বত পাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা যারা আমাকে মহব্বত করো তাহলে আমার বংশধরকে কি করো, মহব্বত করো। হযরতে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তারকারাজি আসমানবাসীর জন্য যেভাবে নিরাপদ, আমার আহলে বায়েত আমার উম্মতের জন্য নিরাপদ। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেভাবে আসমানের তারকা আসমানবাসীর জন্য নিরাপদ, আর আমার বংশধর হলো জমিনের জন্য নিরাপদ। আরেকটি হাদিস শরীফ হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার পরিবারের ব্যাপারে আমাকে কষ্ট দিবে সে মহান আল্লাহ তাআলাকে কষ্ট দিল। যেভাবে নবীজির আহলে বায়েতকে মহব্বত করলে নবীজি খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়,
সেভাবে নবীজির কোনো বংশধর যদি আমাদের আচরণে কষ্ট অনুভব করে কখনো, তাহলে আল্লাহ রসুল কষ্ট পাবে এবং আল্লাহ তাআলা কষ্ট পাবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিসকে মহাব্বত করার ভালোবাসার শিক্ষা দাও। তোমাদের সন্তানদেরকে, তোমাদের আওলাদদেরকে তিনটি জিনিসকে মহাব্বত করার ভালোবাসার শিক্ষা দাও। নাম্বার 1, তোমাদের নবীর মহাব্বত। তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীকে মহাব্বত করার ভালোবাসার শিক্ষা দাও। নাম্বার 2, তোমাদের নবীর বংশের মহাব্বতের শিক্ষা দাও, যে তোমাদের নবীর বংশ যারা, আহলে বায়েত যারা, আওলাদ রসুল যারা, তাদেরকে মহাব্বত করার ভালোবাসার শিক্ষা তোমাদের সন্তানদেরকে দাও। 3 নাম্বার হলো কোরআনের মহাব্বত, নবীজির মহাব্বত, নবীজির বংশের মহাব্বত এবং কোরআনের মহাব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সন্তানরা যদি কোনো, কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি আমার আহলে বাইতকে মহাব্বত করে তাহলে সে গুমরাহ হবে না, এবং আমার সাহাবায়ে কেরামকে যে মহাব্বত করে তারা গুমরাহ হবে না। নবীজির আহলে বাইত, নবীজির বংশধর এবং সাহাবায়ে কেরামকে যারা মহাব্বত করবে তারা কখনো গুমরাহ হবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে সঠিক রাস্তায় যাতে করে তারা চলতে পারে, যে তারা সঠিক পথে থাকার জন্য আমাদের সন্তানদেরকে এ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, যে তাদের ভিতরে নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহাব্বত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মোবারকা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এটা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এবং নবীজির বংশধরের মহাব্বত ভালোবাসা, এটা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। কোরআনুল করিমের মহাব্বত ভালোবাসা, তাদেরকে কোরআনুল করিম শিখার এবং কোরআনুল করিমকে তেলাওয়াত করার এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়ার দায়িত্ব আমাদের উপর রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা, তাদেরকে কেমন মহাব্বত করতেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার আত্মীয় স্বজন যারা, আমার আত্মীয় থেকেও আমার কাছে মূল্যায়ন বেশি হলো আমার নবীর বংশধরের। আমার নবীর আত্মীয় যারা, তারা আমার কাছে আমার আত্মীয় থেকেও দামি, মূল্যায়ন। তো সাহাবা একরাম যে আকীদার মধ্যে বিশ্বাস ছিল, যেভাবে তারা নবীজির বংশধরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, সেভাবে আমাদেরকে নবীজির বংশধরকে ভালোবাসার তৌফিক দান করুক। তা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ছিলেন এমন একজন আশিক রসুল, তিনি নবীজির আওলাদদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, এবং তাদের সাথে যখনই কথা বলতেন খুবই তাজিমের সাথে কথা বলতেন, খুবই আদবের সাথে কথা বলতেন। যে আমরা শুনলাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনী থেকে 2টি ঘটনা আমরা শুনলাম, যে তিনি কত সুন্দরভাবে নেকির দাওয়াত দিলেন, নবীজির বংশধরকে কত সুন্দরভাবে নেকির দাওয়াত পেশ করলেন, উত্তম কৌশলের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে নেকির দাওয়াত পেশ করলেন। এমন একজন আলহামদুলিল্লাহ ছিলেন। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই আশিক আলা হযরত, তিনি ওই আলা হযরতের ওই মহাব্বত, ওই ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের কাজ শুরু করলেন। যেভাবে আলা হযরত মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সুন্নতের দাওয়াত দিয়েছেন, সুন্নতের প্রতি মহাব্বত ওনার অন্তরের মধ্যে ছিল এবং সুন্নতের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছাইতেন, সেভাবে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আযওয়াজাল নেকির দাওয়াতকে প্রত্যেকটি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বাবুল মদিনা থেকে শুরু করে তিনি নেকির দাওয়াত শুরু করলেন। আজকে পুরা পৃথিবীর কমবেশ 200টি দেশে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী পয়গাম পৌঁছে গিয়েছে। কত মানুষ গুনাহ থেকে তওবা করেছে, যে খারাপ কাজ থেকে তওবা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে চলে এসেছে, মা বাবার নাফরমানি করতো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতেছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া আলহামদুলিল্লাহ এভাবে নেকির দাওয়াত দিয়েছেন। তো আমাদেরকেও আমাদের পূর্বপুরুষ যারা, পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দারা যেভাবে মানুষের সাথে নেকির দাওয়াত দিয়েছেন, ওইভাবে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। তো আলহামদুলিল্লাহ আযওয়াজাল আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান নেকির দাওয়াতে আজকে বিশেষ করে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যে নেকির দাওয়াত দেওয়ার
এবং বিশেষ করে আংটি স্বর্ণ ব্যবহার করার ব্যাপারে যে হাদিসে মোবারক আমরা শুনলাম যে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ, এটা হারাম রয়েছে। এবং যদি কেউ আঙ্গুলের মধ্যে স্বর্ণ ব্যবহার করলো, সে তার ওই আঙ্গুলের মধ্যে আগুন রাখলো, আগুনের কয়লা রাখলো। তা আমাদেরকে হাদিসের উপর আমল করার, স্বর্ণ ব্যবহার করা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, এবং শরীয়ত যেভাবে বলেছে সেভাবে ব্যবহার করার। এবং বিশেষ করে যে দারিদ্রতার ব্যাপারে আমরা শুনলাম যে কারো কাছে আমরা অভিযোগ পেশ না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থানে যেভাবে রেখেছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মাদিনী কাফলার মধ্যে সফর করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। এবার সর্বশেষ যে আহলে বাইত নবীজির বংশধরের মহব্বত ভালোবাসার উপর যে কয়েকটি হাদিসে মোবারক আমরা শুনলাম, নবীজির বংশধরকে যদি কখনো আহলে বাইত রসুলের সাথে কখনো সাক্ষাৎ হয়, মোলাকাত করার সৌভাগ্য হয়, তো তাদেরকে মহব্বতের দৃষ্টিতে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার খাতিরে তাদেরকে আমরা সম্মান দিব, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।